অনেক সুন্দর, সুবহানাল্লাহ। তো এই তো 10th ফ্লোরের এক্সপ্লোর ডান। এখন আমরা 12th ফ্লোরে যাব, দেখি 12th ফ্লোরে কি কি আছে। 12th ফ্লোরে জাস্ট সানডেক। 11th ফ্লোরেও কিছু অ্যাক্টিভিটিস আছে, ওগুলো আমরা পরে দেখাবো। আমরা এখন ডিরেক্টলি 12th ফ্লোরে চলে যাব। তো চলুন, এখানে কিডস জোন। এটা হচ্ছে বার। তো চলুন আমরা 12th ফ্লোরে যাই। তো চলে এসেছি 11th ফ্লোরে। এখানে অস্কার আলা কার্টে, সিমোর, ক্যাম্পেইন লঞ্চ, ফ্র্যাঙ্কস ক্যাজুয়াল ডাইনিং, কিডস স্পা, তারপর হচ্ছে ক্লাব, এবং এখানে স্মোকিং জোনও আছে। এটা হচ্ছে একটি নাইট ক্লাব অ্যান্ড লাউঞ্জ, এবং এখানে হচ্ছে ক্যাসিনো জোন, এবং এটা হচ্ছে স্মোকিং জোন। যারা স্মোকিং করেন তাদের জন্য এই প্লেসটা। এবং এই সাইডে যে নাইট ক্লাবটা আছে এটার এনভায়রনমেন্ট অনেক সুন্দর। লাইক এই সাইডটা দেখতে কতটা সুন্দর, এখানে আমি দাঁড়িয়ে যদি এক কাপ কফি খাই তাহলে ভালোই লাগবে। এখানের ওয়েদারটা অনেক সুন্দর। অথবা এখানে বসে যদি আমি ডিনার করি তাহলে বিষয়টা আরও ভালো হবে। লাইক এভাবে বসে ডিনার করা যাবে, এবং এখানের এনভায়রনমেন্ট অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে বসে যদি আমি কিছু খাই বিষয়টা দেখতে কতটা সুন্দর লাগবে। এবং এখানে আমি বলেছি বারবার ফিনল্যান্ডের দ্বীপগুলোর কথা। এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেপারেটভাবে প্রাইভেট দ্বীপ রয়েছে। এখানে কিছু মানুষ থাকে, আবার এখানে একটা মানুষ থাকে, মানে একটা বিল্ডিং করে মানুষ থাকে পরিবার সহ, তো এরকম। আর এখন আমরা 11th ফ্লোরে আছি, এখন আমরা চলে যাব একটু পরে 12th ফ্লোরে। এবং আলহামদুলিল্লাহ সবই আল্লাহ পাকের ইচ্ছা, আমার খুবই ভালো লাগছে। আর মানুষ তুলনামূলক অনেক কম, আমি জানি না কেন। এখন সামার টাইম চলছে, তো এই সাইডটা আমি দেখাই। তো এই সাইডটা দেখতে পাচ্ছেন যে আপাতত মেবি বারটা ক্লোজ, এটা রাত্রে ওপেন হবে। এবং এই সাইডটাও অনেক সুন্দর, এখানে রাত্রে ড্যান্সিং হবে, কাপল ড্যান্সিং, এখানে অ্যাক্টিভিটিস হবে রাত্রে মেবি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এই তো, এবং এই সাইডে কি, এই সাইডেও ছোটোখাটো বসার